নমস্কার, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। লোকসভা ভোটের 80% গেম কিন্তু ওভার, শুধু বাকি আছে 20%, যেটা আগামী পঞ্চম এবং ষষ্ঠ দফায় দেশ জুড়ে হতে চলেছে। আর পরিস্থিতি এমন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে। আপনারা জানেন, ক্রিকেট খেলার সময় আমরা বিভিন্ন রকম কথা বলে থাকি। কেউ বলি, আরে বলটা ইয়র্কার মারো, আরে 4 মারো, 6 মারলে ভালো হতো, বলি না? তেমনই বিরোধী দলের বিভিন্ন সারির নেতারা এরকমই কথা বলছে। কেউ তো বলছে আমরা 300 আসন পেয়ে গেছি, আবার কেউ বলছে মোদিজি 150 আসনও পাবে না, আবার কেউ কেউ বলছে 4 জুন মোদিজি গিয়েও। হ্যাঁ দর্শক বন্ধুরা, এরকমই কথা বলতে শোনা যাচ্ছে কেজরিওয়াল থেকে শুরু করে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, আরও অনেক সারির নেতাকে। কিন্তু বাস্তব সত্য হলো, মোদি জ্বরে এতটাই কাবু হয়ে গেছে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন সারির নেতারা, যে তাদের কিন্তু আর 500 mg 500 পাওয়ারের প্যারাসিটামলও কাজ করছে না। তাদেরকে নিতে হচ্ছে 650, এবং কারো কারো তো সেই 650এও কাজ হচ্ছে না। আচ্ছা, ফার্স্টে আপনারা এই ভিডিওটা দেখুন। কি দেখলেন আপনারা? এটা গতকালের একটি ভিডিও, যখন মাননীয় প্রধানমন্ত্রী PM মোদিজি বিহার যাচ্ছিলেন কোনো একটি জনসভা করতে, হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। আর এটা ছিল গন্তব্যস্থলের আগের পরিস্থিতি, অর্থাৎ তখনও তিনি গন্তব্যস্থলে পৌঁছায়নি। সেই মুহূর্তে তাকে দেখবার জন্য পাবলিকের ক্রেজ দেখুন, যেখানে দেশ জুড়ে সর্বত্র তাপমাত্রা নিয়ার অ্যাবাউট 45 ডিগ্রি সেলসিয়াস। সেখানে সেই অসহ্য গরমকেও উপেক্ষা করে মানুষের ভিড় দেখুন। এটাই হয়তো মোদি ম্যাজিক বা মোদি ক্রেজ। আর যা দেখার পর খবর সূত্রে যেটা আমরা জানতে পারছি, বিভিন্ন রিপোর্ট সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, যে ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন আগামী 5 বছর ভারতবর্ষে আবারও মোদি। আর সেই জন্যই তো আমেরিকার প্রেসিডেন্ট ভারতের সাথে আবারও পুনরায় সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা শুরু করে দিল। ভোটের আগে, আমাদের দেশের লোকসভা ভোটের আগে আমেরিকার যেই সব সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছিল যে ভারতে মুসলিমরা নাকি অখুশি, সেই আমেরিকায় যখন বুঝে গেছে যে খুব সম্ভবত মোদিজি আগামী 5 বছর রাজ করতে চলেছে, সেই সংবাদ মাধ্যমগুলোই দিতে শুরু করেছে উল্টো সুর। প্রিয় দর্শক বন্ধুরা, যদি কোনো বেইমান দেশ থাকে তার মধ্যে নাম্বার 1-এ কিন্তু আমেরিকা। কারণ আবারও বলছি, আমেরিকা কখনোই চায় না ভারত বিশ্ব রাজ করুক। এই প্রথম সারির দেশগুলো সব সময় চেয়ে এসেছে ভারত তাদের পায়ের নিচে থাকুক। কিন্তু 2014 সাল থেকে মোদিজির হাত ধরে ভারতের যে উত্থান হয়েছে, বিশ্ব অর্থনীতিতে যেভাবে ভারত থাবা বসিয়েছে, আর আগামী 5 বছরেও সম্ভবত ভারতের ক্ষেত্রে সেই ট্রেন্ডই হতে চলেছে, তা জেনে শুনে এবার কিন্তু বেঁকে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট। বুঝে গেছে ভারতের বাজারে থাবা বসাতে গেলে আবারও সেই মোদিজির তালবা চাটতেই হবে। সেই জন্যই গতকাল আমেরিকার সংবাদ মাধ্যমে যেটা উঠে এলো, যে আমেরিকা পর্যন্ত মেনে নিচ্ছে আগামী 5 বছর খুব সম্ভবত আবারও মোদি ম্যাজিক ভারতে হতে চলেছে। ভারত বলাটা ভুল, সমগ্র বিশ্বে হতে চলেছে। কেন বলছি দর্শক বন্ধুরা? আমার কাছে কিছু ডেটা আছে, কিছু ইনফরমেশন আছে, দেখুন কেন বলছি। আপনারা জানেন, ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করে বসেছেন যে এই পঞ্চম দফা শেষে ভারতীয় জনতা পার্টি 310টি আসন পেয়ে গেছে। আর কেন বলবেন না, দেখুন তো এই ডেটাটা কি বলছে। দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম দফা 2019-এর ফলাফল। মোট রাজ্য ছিল 8টি এবং আসন সংখ্যা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, 49টি। এই 49টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল 34টি, বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্স যদি ধরে নিই তারা পেয়েছিল 6টি, এবং আদার্স যারা ছিল তারা পেয়েছিল 9টি। এই 9টির মধ্যে আপনারা দেখুন উইদিন ব্র্যাকেট আমি যেটা রেখেছি, বিজেডি পেয়েছিল 2টি, আর শিবসেনা পেয়েছিল 7টি। এই শিবসেনা সে সময় কিন্তু অবিভক্ত ছিল, অর্থাৎ শিবসেনা তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করে চলছে। তো অতএব এনডিএর 34টি আসনের সাথে শিবসেনার এই 7টি আসন ধরলে মোট আসন সংখ্যা 2019-এ পঞ্চম দফাতে 49টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি হাতে এসেছিল 41টি। পঞ্চম দফায় এবার আমরা আপনাদেরকে উত্তরপ্রদেশের কিছু তথ্য দেখাবো 2019 সালে পঞ্চম দফা। আপনারা হয়তো জানেন, আমাদের ভারতে যখন কোনো দলকে
সেন্ট্রালে আসতে হয়, তখন লোকসভা ভোটের যে রাজ্যগুলোর দিকে অবশ্যই সেই দলকে গুরুত্ব দিতে হয়, সেই রাজ্যগুলো প্রথমে আসছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র। এবার সেই উত্তরপ্রদেশে ভয়ঙ্কর 2019 সালে বিজেপি পারফরমেন্সের একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা জানি উত্তরপ্রদেশে পঞ্চম দফাতে 14টি আসন আছে। 2014 সালে দেখুন আপনারা এনডিএ পেয়েছিল ভোট শেয়ার 42.3%, এবং 2014 সালে এনডিএ পকেটে এসেছিল উত্তরপ্রদেশ থেকে 14টি আসনের মধ্যে 12টি আসন। এবার পাশাপাশি 2019-এ দেখুন এনডিএর ভোট শেয়ারের পরিমাণটা বাড়ল কত শতাংশে? 42%টা বেড়ে হয়ে গেল 50.5%। আর আসনের সংখ্যা যথারীতি বেড়ে হলো 12 থেকে 13। তো ওভারঅল এনডিএর 2014 থেকে 2019-এ ভোট শতাংশের অর্থাৎ ভোট শেয়ারের পরিমাণ যেমন বেড়েছে, আসনের সংখ্যাও পাশাপাশি বেড়েছে। এবার দেখি বিরোধীরা কি করেছে। দেখুন উত্তরপ্রদেশে 2014 সালে 34.5% ছিল বিরোধীদের ভোট শেয়ারের পরিমাণ। বিরোধীরা 14টি আসনের মধ্যে পেয়েছিল 2টি আসন। 2019 সালে 34 থেকে কমে হয়ে গেছে 30.9%, আর আসনের সংখ্যাও কমে হয়ে গেছে 1টি। অতএব বুঝতে পারছেন ছবিতে 2014 থেকে 2019 সালে যেখানে এনডিএ তাদের গ্রাফকে করেছে ঊর্ধ্বমুখী, সেখানে আমরা দেখছি কিন্তু বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু ঢুকছে, গ্রাফ তাদের নিম্নমুখী। আর যারা অন্যান্যরা ছিল উত্তরপ্রদেশে, দেখতেই পাচ্ছেন ভোট শেয়ার ছিল 2014 সালে 22.3%, সেটা নেমে এসেছিল 18.3%। আর এই জন্যই বলা হয় লোকসভা ভোটের শেষ দফাগুলিতে পিএম মোদির স্ট্রাইক রেট 170, 180, 200-এর কাছাকাছি চলে যায়। কেন হয়, কিভাবে হয়, তার তথ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো হাওয়ায় কথা বলছি না দর্শক বন্ধুরা। চলুন এবার পশ্চিমবঙ্গের দিকে তাকাই। দেখুন পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় মোট 7টি আসনের লড়াই হয়েছিল এবং এবছরও হয়েছে। এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পারফরমেন্সটা দেখে নিই 2014 এবং 2019। দেখুন 2014 সালে ভোট শেয়ারের শতাংশ এনডিএ ছিল 17.8 এবং আসন সংখ্যা সেখানে ছিল 0। 2019 সালে সেই ভোট শেয়ারের পরিমাণ দেখুন, কেন আমি বলছি মোদিজির স্ট্রাইক রেট লাস্টের দফাগুলিতে 200-এর কাছাকাছি চলে যায়। দেখুন 2014 থেকে 2019 সালে জাম্প করে ভোট শেয়ারের শতাংশ কতই পৌঁছেছে দেখতে পাচ্ছেন, 42.5%, এবং যেখানে আসন সংখ্যা 2014 সালে ছিল 0, সেখান থেকে 2019 সালে পশ্চিমবঙ্গ থেকে 3টি আসন পায় 7টি আসনের মধ্যে। আমি 7টি আসনের কথা বলছি, পঞ্চম দফার কথা বলছি দর্শক বন্ধুরা। অন দ্য আদার হ্যান্ড টিএমসি তৃণমূল কংগ্রেস যদি আমরা দেখি, ভোট শেয়ারের পরিমাণ 2014 সালে যেখানে ছিল 45.8%, দেখতে পাচ্ছেন 7টি আসনের মধ্যে 7টিই পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে দেখুন 2019-এ কীভাবে ডাউন হয়েছে। 2019-এ ভোট শেয়ারের পরিমাণ কমে হয়েছে 44.6% এবং আসনের সংখ্যা 7 থেকে কমে হয়েছে 4। লেফটদের পরিমাণ দেখুন, অর্থাৎ বামেদের পারফরমেন্স কী ছিল। ভোট শেয়ারের পরিমাণ 2014-তে ছিল 28.2, আসন সংখ্যা 0, সেটা 2019 সালে কমে আসে 8.2%। আর আদার্সদের কথা তো ভুলেই যান। তো এই ছিল পঞ্চম দফা শেষে পশ্চিমবঙ্গে বিজেপি ভারতীয় জনতা পার্টি পারফরমেন্স 2014 সাল এবং 2019 সালে পঞ্চম দফার কথা বলছি। এবার আমরা তাকাবো পঞ্চম দফা বিহারের দিকে। বিহারের তথ্য কি বলছে দেখুন। 2014 সালে বিহারে পঞ্চম দফায় 5টি আসন আমরা জানি। এনডিএ ভোট শেয়ারের পরিমাণ ছিল 55.5%। এনডিএ বিহার থেকে 5-এ 5 পেয়েছিল। 2019 সালে ভোট শেয়ারের পরিমাণ বাড়ে 57.5% এবং আসন সংখ্যা 5-এ 5, ফুল মার্কস। সেখানে বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স জোট যদি বলি, দেখুন তাদের ভোট শেয়ারের পরিমাণ 2014 সালে ছিল 33.2% এবং আসনের পরিমাণ ছিল 0। 0 তো হবেই, কারণ বিজেপি ভারতীয় জনতা পার্টি 5-এ 5 মেরে দিয়েছে, ফুল মার্কস। 2019 সালে এই ভোট শেয়ারের পরিমাণ কমে যায় বিভৎসভাবে। দেখুন 30 থেকে 20.2% হয়ে যায়। ভাবুন যে ইন্ডিয়া অ্যালায়েন্স জোট মোদিজির সঙ্গে লড়াই করতে চলেছে, তাদের ভোট শেয়ারের পরিমাণ কমে গেছে, উল্টে বেড়ে গেছে। কাদের উল্টে বেড়ে গেছে? আদার্সদের। আদার্সরা পারফর্ম করছে। দেখুন 2014 সালে যেখানে ভোট শেয়ারের পরিমাণ ছিল অন্যান্যদের 11%, তাদের বেড়ে হয়ে গিয়েছিল 2019 সালে 23%, যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স জোটে কমে গেছে। আর এইসব তথ্য দেখার পরেও, জানার পরেও বিরোধীরা রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদব থেকে তেজস্বী যাদব, এরা বলছে এরা নাকি ইতিমধ্যেই তাদের সরকার বানিয়ে নিয়েছে, পঞ্চম দফার মধ্যেই তারা সেন্ট্রালে এসে গেছে, মোদিজি নাকি ছু মন্তর হয়ে যাচ্ছে।
তো এইসব অঙ্ক দেখার পরেও যারা এইসব বলছে, তো সেই সমস্ত কথাবার্তাকে তো পাগলে প্রলাপ ছাড়া আর কিছুই বলা যায় না। আপনারা কি বলছেন দর্শক বন্ধুরা? যদি কিছু বলতে চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। এবার যে তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব, শেষ 2 দফায় দেশের ওভারঅল সমীকরণ কী ছিল। শেষ 2 দফা বলতে ষষ্ঠ দফা এবং সপ্তম দফা, যাকে আমরা সেমিফাইনাল আর ফাইনাল বলছি। দেখুন, ষষ্ঠ এবং সপ্তম দফায় দেশ জুড়ে দিল্লিতে মোট 7টি আসন থাকে, লড়াই হয়। হিমাচলে 4টি, ঝাড়খণ্ডে 7টি আসনে হবে লড়াই, হরিয়ানায় 10টি, উত্তরপ্রদেশে 27টি, উত্তরপ্রদেশে এখনও 27টি বাকি আছে, যেটা ষষ্ঠ এবং সপ্তম এই দুটো দফা মিলিয়ে হতে চলেছে। পশ্চিমবঙ্গে এখনও 15টি আসন বাকি আছে, পাঞ্জাবে আছে বাকি 13টি, বিহার 16টি, উড়িষ্যা 12টি। তো আগামী ষষ্ঠ এবং সপ্তম দফায় দেশের এই রাজ্যে এই আসনে কিন্তু লড়াই হতে চলেছে। আর যেই ফাইনাল এবং সেমিফাইনাল খেলবার জন্য, ভালো পারফরমেন্স করবার জন্য মোদিজি নিজের ব্যাটে কিন্তু শান দিচ্ছে দর্শক বন্ধুরা। হ্যাঁ, শান দেবার কথা বলছি। কেন বলছি এবার জানতে পারবেন। এবার দেখুন ষষ্ঠ এবং সপ্তম দফার মূল অঙ্কটা ভালোভাবে আপনারা দেখুন। ইতিমধ্যেই আমরা জানি অমিত শাহ পঞ্চম দফা শেষে ক্লেম করেছে, দাবি করেছে যে ভারতীয় জনতা পার্টি 310টি আসন পেয়ে গেছে। আর অমিত শাহের করা সেই দাবিকে যদি সত্য বলে মেনে নেওয়া হয়, তাহলে অঙ্কটি কী রকম হচ্ছে দেখুন। পঞ্চম দফা শেষে 428টি যে আসন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 428টি আসনে কিন্তু লড়াই হয়ে গেছে। দেশের মানুষ তাদের মতামত দিয়ে দিয়েছে, যা ভোট বাক্সে আছে, এবং 4 তারিখ ওপেন হবে। প্যান্ডোরা বক্স 4 তারিখ ওপেন হবে এবং মানুষ জানতে পারবে জনগণ কোন দিকে হেলেছে, দেশের মানুষ কোন দিকে হেলেছে, কাকে ভালোবেসেছে। চলুন, 428টি আসনে ভোটদান হয়ে গেছে। অমিত শাহ দাবি করছে 310টি তারা পেয়ে গেছে। বাকি তাহলে আসন কটা থাকছে? 543টা দেশে আমাদের আসন আছে লোকসভা ভোটে। তো 543টার মধ্যে যদি 428টি হয়ে যায়, বাকি থাকছে দর্শক বন্ধুরা 115টি আসন। 2019 সালে এই বাকি 115টি আসনের মধ্যে পঞ্চম ষষ্ঠ দফা মিলিয়ে এনডিএ পেয়েছিল 89টি পেয়েছিল, আসনে জয়ী হয়েছিল এনডিএ। দর্শক বন্ধুরা, এই যে 115টি আসন, এটা কিন্তু ষষ্ঠ এবং সপ্তম দফা মিলিয়ে হতে চলেছে। যেই ষষ্ঠ এবং সপ্তম দফা মিলিয়ে 2019 সালে এনডিএ 115টির মধ্যে কিন্তু 89টি পেয়ে গেছিল। আর দেখতে পাচ্ছেন লেখা আছে 2019 সালে এনডিএ পঞ্চম দফা শেষে মোট যে আসন পেয়েছিল 264টি। পঞ্চম দফা শেষে 2019 সালে এনডিএ 264টি আসন পেয়ে ইতিমধ্যেই সরকার গঠন করবার সেই অধিকার লাভ করে ফেলেছিল। তো আপনারা বাঁদিকে দেখুন, আমি গ্রিন কালারে সবুজ রঙের যেটা লিখে দিই, 310 থেকে 264 বিয়োগ করলে 46। এই 46টি অমিত শাহের দাবি মতো 2019 সালের থেকেও 2024-এ দাঁড়িয়ে পঞ্চম দফা শেষে এনডিএ অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বেশি আসনে লিড করছে। যেখানে 264 ছিল 2019 সালে, অমিত শাহ দাবি করছে 2024 সালে সেটা কিন্তু অলরেডি 310 তারা পেয়ে গেছে। যদি আমরা 2019 সালে এনডিএ পারফরমেন্সটাই ধরে নিই, এই 2024 সালে হচ্ছে, যদি আমরা 2019 সালেরটাই আমরা ধরি, অর্থাৎ 2019 সালে 115টি আসনের মধ্যে ষষ্ঠ এবং সপ্তম দফায় 115টি আসনের মধ্যে যদি 89টি আসনে জয়ী হয়েছিল এনডিএ, সেটাকেই যদি ধরে নিই, তাহলে অমিত শাহের দাবি মতো 310 প্লাস 89 যোগ করে হচ্ছে 399, যেখানে মোদিজি বলেছে আব কি বার 400 পার, অর্থাৎ 400 থেকে একটি কম। এটা আমি 2019 সালে পারফরমেন্স যদি আমরা ধরে নিই, কিন্তু 2024-এ মোদিজির ক্রেজ কিন্তু বেড়েছে। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও বেড়েছে, তেমনই বলছে কিন্তু বিভিন্ন তথ্য। আর সেই ক্ষেত্রেই বলছি, ষষ্ঠ এবং সপ্তম দফায় হয়তো অমিত শাহের দাবি যদি সত্যি হয়, 400 পার না হওয়াটা কোনো অস্বাভাবিক নয় দর্শক বন্ধুরা। যেই পিকে প্রশান্ত কিশোর বলেছিল মোদিজির 400 পার, এইটা যদি হয়ে যায় একটা সারপ্রাইজ থাকবে তার কাছে, পুরো দেশের মানুষের কাছে। সেই সারপ্রাইজও কিন্তু হয়ে যেতে পারে, আবারও বলছি, এই ষষ্ঠ এবং সপ্তম দফা মিলিয়ে। তো আপনারা কি বলছেন ওভারঅল? যদি আপনাদের কিছু বলার থাকে, যদি আপনারা একমত না হন, কিছু বলবার থাকে, আমি আপনাদের কিন্তু ডেটা দেখালাম, পুরো আপনাদেরকে ডেটা দেখালাম, আমি কোনো হাওয়ায় কথা বললাম না। তো এরপরও যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর এরকমই বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।